বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 4 ডিসেম্বর 2024। আজকে আমি আপনাদের সামনে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে আজকে নতুন, আজকে আমাকে প্রথমবারের মতো শুনছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিন যখন আবার আলোচনা করব আপনার অনুরোধের স্টকটি নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি। আপনাদেরও যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তবে আপনারাও সেটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা সারাদিন ইন্ডেক্স সেটি লক্ষ্য করলাম যে আজকে ইন্ডেক্সের বেশ ভালো একটি মুভমেন্ট ছিল এবং আজকে ইন্ডেক্স দিনের শুরুতে যখন ওপেন হয় তখন কিন্তু ইন্ডেক্স ছিল 5226 পয়েন্টে এবং ডে হাই সেটি ছিল 5265-তে এবং মার্কেট আজকে একটু সময়ের জন্য কিন্তু আজকে রেড অবস্থাতে ছিল না, অর্থাৎ সারাদিনই আজকে মার্কেট কিন্তু পজিটিভ ট্রেন্ডে ছিল। তবে মার্কেটের বর্তমান যে অবস্থা সেটি যদি আমরা লক্ষ্য করি তাহলে মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে কম হয়েছে, অর্থাৎ আজকে যে ভ্যালু সেটি 476 কোটি টাকা এবং গত দিনের যে লেনদেন ছিল সেটি ছিল 512 কোটি টাকা, অর্থাৎ আজকের যে ভ্যালু গত দিনের তুলনায় 36 কোটি টাকা কম হয়েছে। তবে এটি খুব বেশি কম না, যেহেতু ভ্যালু 200 বা 150 কোটি টাকা কম হতো সেক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ বড় বার্তা নিয়ে আসতো, কিন্তু সে ধরনের কিছু না, অর্থাৎ মাত্র 36 কোটি টাকা বাড়ার ক্ষেত্রেও ঠিক একই রকম। যদি 150 কোটি 200 কোটি গত দিনের তুলনায় আজকের লেনদেন বেশি হতো তাহলে সেটি নেগেটিভ বার্তা নিয়ে আসতো, কিন্তু আজকে কিন্তু সেই ধরনের কোনো বার্তা নিয়ে আসেনি, অর্থাৎ মাত্র 36 কোটি টাকা লেনদেন কম হয়েছে। এছাড়াও আমরা যদি ডাউন মেটার বা আপ ডাউন মেটারটা একটু দেখি মার্কেটে সারাদিনে, তাহলে আজকে কিন্তু 12 পয়েন্ট নেগেটিভ থাকা সত্ত্বেও মাত্র 139টি কোম্পানির দাম বেড়েছে এবং 206টি কোম্পানির দাম কমেছে এবং 49টি কোম্পানির প্রাইস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আজকে যদি আমরা গেনার লিস্টে দেখি তাহলে আমরা নিঃসন্দেহে চোখ বুজে বলতে পারি আজকে সবগুলো অর্থাৎ টপ 10-এর যে গেনার লিস্ট সেখানে মিউচুয়াল ফান্ডের আমরা একক আধিপত্য দেখেছি। আমরা গতকালকে যখন জানতে পেরেছি যে আইসিবি তার যে 3000 কোটি টাকা লোন সেটি 4% সুদে পাবে এবং পেয়েছে, তখন আমরা ধরেই নিয়েছিলাম যে আজকে মিউচুয়াল ফান্ড আপ ট্রেন্ডে যাবে এবং ঠিক তাই হয়েছে। তো আজকে আমরা যদি দেখি সবগুলো মিউচুয়াল ফান্ড কিন্তু আজকে ভালো অবস্থানে ছিল এবং হল্টেড অবস্থাতে ছিল। এছাড়াও আমরা আজকে যদি একটু সেক্টর বাই গেনার দেখি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডের যে 37টি স্টক রয়েছে সেখানে কিন্তু 36টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে। তারপরে ফিনান্সিয়াল যে ব্যাংকিং ইনস্টিটিউট সেটিও কিন্তু আজকে ভালো আপ ট্রেন্ডে ছিল, 13টি ব্যাংক এবং ইন্স্যুরেন্স, টেক্সটাইল। আমরা গত দিনে যেখানে টেক্সটাইলকে ফার্স্ট পজিশনে দেখেছিলাম আজকে কিন্তু টেক্সটাইল 4 নম্বর পজিশনে চলে গিয়েছে এবং ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং যেখানে আমরা 3-4-এ দেখেছিলাম তারা কিন্তু আজকে 5-6-এ চলে গিয়েছে। তো আজকে এই লোনের যে একটি প্রভাব সেটি কিন্তু আমরা মার্কেটে দেখেছি। তো আজকে ইন্ডেক্স নিয়ে যদি একটু আলোচনা করতে হয় তাহলে আমি সরাসরি আপনাদের সাথে ইন্ডেক্সে চলে যেতাম, কিন্তু তার আগে আমি একটু বার্তা আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে যে মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সব সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি অনুরোধ করব যেন আপনারা খুব সাবধানতার সহিত বিনিয়োগ করেন এবং হুট করে এই মুহূর্তে যে কোনো স্টকে মানে বটম প্রাইজে রয়েছে, যেহেতু মার্কেট কিন্তু মিউচুয়াল ফান্ডে ছিল না, মার্কেটের মুভমেন্ট ছিল অন্যান্য সেক্টরকে কেন্দ্র করে। আমরা টেক্সটাইল দেখেছিলাম, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। তো এই সেক্টরের এখন কিন্তু কারেকশন চলবে, অর্থাৎ এই কারেকশন মুডে আপনারা
এন্ট্রি নেবেন, অর্থাৎ আজকে কারেকশন হয়েছে আপনি আজকেই এন্ট্রি নিয়ে নিলেন এরকমটা না। আপনারা একটু অবজার্ভ করেন, আপনারা সময় পাবেন। তাড়াহুড়া করে মার্কেটের কিন্তু যে কোনো স্টকে এন্ট্রি নিলে, বটম প্রাইসে এন্ট্রি নিলে সেখান থেকে কিন্তু প্রাইস যদি আর আপ না হয় সেক্ষেত্রে কিন্তু আটকে গেলে আপনাদের প্রাইস অর্থাৎ প্রফিট টেক করা অনেক কঠিন হয়ে যাবে এবং সেই স্টকটিতে কিন্তু আপনারা আটকে যাবেন। তো এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এরপরে আমরা সরাসরি একটু চার্ট অনুযায়ী আজকের যে ইন্ডেক্সের প্যাটার্ন সেটা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, কারণ আজকে আমার কাছে অনেকগুলো স্টকের রিকোয়েস্ট রয়েছে। আপনাদের কমেন্ট ছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে অনেক স্টক রয়েছে। তো সেখান থেকে আমি কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের যে ক্যান্ডেলের প্যাটার্ন সেটি আপনারা লক্ষ্য করছেন, আজকে ক্যান্ডেলের উপরে কিন্তু অনেক বড় শ্যাডো, অর্থাৎ আজকের ক্যান্ডেলের অবস্থানটা ভালো না, কারণ উপরে শ্যাডোটা অনেক বেশি রয়েছে। তো এই ধরনের শ্যাডো থাকলে মার্কেটের নেগেটিভ বার্তা নিয়ে আসে। তবে এইখানে যে ইন্ডেক্স প্যাটার্নের যে গ্রিন র্যালি, এই গ্রিন র্যালিটা আগামী দিনেও অব্যাহত থাকবে। যদিও তার ক্যান্ডেলের অবস্থান ভালো না, কিন্তু মার্কেট যে গতকালকে আমরা হাই দেখেছিলাম 5237, আজকে কিন্তু মার্কেট ক্লোজ করছে 5238, এটি একটি পজিটিভ বার্তা। এছাড়াও আপনারা ইন্ডেক্সের যে এই ইন্ডেক্সের যে এইটা আরএসআই সেটিও দেখছেন 49.55, এটিও কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়াও আপনারা যদি হিস্টোগ্রামের বার দেখেন, এটাও কিন্তু গত দিনের তুলনায় বড় এবং গাঢ় সবুজ হয়েছে, এবং এমএসিডি সেটিও দেখেন ব্লু রেখার উপরে কিন্তু অরেঞ্জ রেখার উপরে কিন্তু ব্লু রেখার অবস্থান, অর্থাৎ সেও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সুতরাং সবগুলো মুভিং অ্যাভারেজ যদি একটু আলোচনা করি, মুভিং অ্যাভারেজ কিন্তু দেখেন ভ্যালুর নিচে, ইন্ডেক্সের যে ভ্যালু 5238 তার উপর নিচে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজে প্রাইস সেটি হচ্ছে 5212। সুতরাং সবকিছু মিলিয়ে মার্কেটের সার্বিক যে পরিস্থিতি সেটি বলা যায় যে ইন্ডেক্সের প্যাটার্ন গ্রিন র্যালি হবে, এতে সন্দেহ নেই। অর্থাৎ আগামী দিনেও আমরা গ্রিন দেখব, কিন্তু ইন্ডেক্সটা এই স্টকের যে বিষয়গুলো সেখানে হয়তো আমরা অন্যান্য সেক্টরের মুভমেন্ট দেখব, অর্থাৎ আমরা যারা প্রত্যাশিত যে ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, এই সেক্টরগুলো একটু ডাউনে থাকবে, কিন্তু অন্যান্য যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে ব্যাংকিং রয়েছে বা মিউচুয়াল ফান্ড রয়েছে, এই ধরনের সেক্টরগুলোতে আমরা মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং এই সেক্টরগুলো যখন মুভমেন্টে থাকে তখন কিন্তু প্রাইসটা অন্যান্য সেক্টরের প্রাইসটা ওইভাবে আপ ট্রেন্ডে যায় না। তো এখন আপনারা যারা বিনিয়োগ করবেন তারা অবশ্যই ফান্ডামেন্টাল বিষয়গুলো একটু দেখে শুনে বুঝে আপনারা বিনিয়োগ করবেন, এটা আমার অনুরোধ থাকবে। এবং আপনারা ইন্ডেক্স সহ অন্যান্য চ্যানেলের আলোচনা সময় করে শুনবেন, যেখানে আপনাদের বিনিয়োগ রয়েছে সেখানে আপনি যদি একটু সময় করে আলোচনা শোনেন তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। তো আশা করি আগামী দিনেও মার্কেট পজিটিভ মুভমেন্ট দিয়ে থাকবে এবং পজিটিভভাবেই শেষ হবে। তো এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কিছু অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা রয়েছে, সেটি হচ্ছে নাভানা ফার্মা। তো আমরা একটু নাভানা ফার্মার বিষয়টা একটু দেখি, নাভানা ফার্মা কি অবস্থায় রয়েছে। নাভানা ফার্মার আজকের যে প্রাইস সেটি আমরা দেখতে পাচ্ছি 52 টাকা, অর্থাৎ মার্কেটে আজকে তার হাই হয়েছিল 54 টাকা, কিন্তু পরবর্তীতে নাভানা ফার্মা 52 টাকায় ক্লোজ হয়, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে নাভানা ফার্মার প্রাইস ডাউন ট্রেন্ড গিয়েছে 1 টাকা 50 পয়সা এবং ভলিউম হয়েছে 7,19,605টি। নাভানা ফার্মার যদি আমরা গত দিনের ভলিউম দেখি সেখানে কিন্তু নাভানা ফার্মার ভালো ভলিউম হয়েছিল, অর্থাৎ আজকের থেকে নাভানা ফার্মার গত দিনের ভলিউম 2 লক্ষ ভলিউম কিন্তু বেশি ছিল। আজকে নাভানা ফার্মার যে ভলিউম সেখানে কিন্তু যথেষ্ট আমরা সেল প্রেসার লক্ষ্য করেছি। এবং নাভানা ফার্মার যদি আমরা একটু বিস্তারিত একটু আলোচনা করি তাহলে আমরা জানি যে নাভানা ফার্মার ইয়ারলি হাই ছিল 118 টাকা এবং ইয়ারলি যে লো সেটি ছিল 36 টাকা, এবং সে ইয়ারলি লো যেদিন ক্রিয়েট করে
ঠিক তখনই শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে যায়। সেই দিন থেকেই আপ ট্রেন্ডে যায় এবং পরবর্তীতে শেয়ারটি আমরা দেখেছিলাম হাই তৈরি করে ৳৫২ অর্থাৎ ৳৩৬ থেকে একেবারে ১টা ২টা ছোট কারেকশন দিয়ে শেয়ারটি কিন্তু এই কি বলে ৳৫২ এই লেভেলটাতে ছিল। তো এখন এই নাভানা ফার্মার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর হয়ে আসছে এবং একই সঙ্গে ছোট হয়ে গেছে এবং আপনারা যদি MACD-টা লক্ষ্য করেন সেটিও কিন্তু একটি মুখোমুখি অবস্থায় রয়েছে। এছাড়াও RSI-টা এই যে আমরা দেখতে পাচ্ছি ৩ ডিসেম্বর যেটি ৬০-এ অবস্থান করছিল সেটি কিন্তু ডাউন ট্রেন্ডে এসে ৫৫-তে অবস্থান করছে এবং তার যে ক্যান্ডেল প্যাটার্ন সেটি খুব স্বাভাবিকভাবে বার্তা দিচ্ছে যে সে আরো একটু নেগেটিভ ট্রেন্ডে আসতে চায় এবং তার প্রাইসটাকে আরেকটু কারেকশন করতে চায়। তো এই হচ্ছে মূলত নাভানা ফার্মার নিয়ে আলোচনা। তবে নাভানা ফার্মা এবার সাধারণ বিনিয়োগকারীদের অর্থাৎ এই ২০২৪-এ কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার যে অ্যানুয়াল ইপিএস সেটিও ভালো এসেছে। এবং নাভানা ফার্মার যে টোটাল শেয়ার সংখ্যা সেটি জানেন আপনারা সাধারণ টোটাল শেয়ার 10,74,00,000 এবং সাধারণ বিনিয়োগকারীদের 3,80,00,000 শেয়ার রয়েছে। তো এই শেয়ারটি আমরা ইয়ারলি হাই ভালো দেখেছিলাম। এই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন্ডে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে ভালো কোনো মুভমেন্ট আমরা দেখিনি যার কারণে এই নাভানা ফার্মা শেয়ারটি কিন্তু এই অবস্থাতে রয়েছে। তাছাড়াও এই শেয়ারটি আমরা পূর্বে অনেক ভালো প্রাইস অ্যাকশন দেখেছি এবং শেয়ারটির ন্যাভ কিন্তু যথেষ্ট ভালো এবং ইপিএস এই এখন পর্যন্ত ভালো। তো আশা করা যায় এই শেয়ারটি মুভমেন্টে আসবে, তবে শেয়ারটির অবশ্যই ভলিউম গেইন করতে হবে এবং সেই ভলিউমটা যদি শেয়ারটি গেইন করতে পারে তাহলে আমরা নাভানা ফার্মাকে সামনের দিনে মুভমেন্টে দেখব। তবে এই শেয়ারটির এখন যদি আপনারা আমাকে বলেন যে এটির প্রাইস অ্যাকশন বা ডাউন ট্রেন্ডটা কতটুকু হতে পারে তাহলে আমি বলব যে শেয়ারটি রিসেন্টলি অর্থাৎ নভেম্বরের ১৯ তারিখে তার রেকর্ড ডেট শেষ করছে এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো ক্যাশ ডিভিডেন্ডের পরে শেয়ারটির কিন্তু সেভাবে এই কি বলে আপনার প্রাইস কারেকশন হয়নি। সুতরাং এখানে শেয়ারটির একটি প্রাইস কারেকশনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা হয়তো শেয়ারটিকে ৳৪৮ এই লেভেলটাতে আমরা দেখতে পাবো এবং এই লেভেলটাতে এসে শেয়ার সাপোর্ট নিয়ে এই নাভানা ফার্মা ভলিউম সহ আপ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে আমি বিশ্বাস করি এবং নাভানা ফার্মাতে যারা বিনিয়োগে আছেন আমি বলব যে আপনারা একটু ধৈর্য ধরেন, হতাশ হওয়ার কিছু নাই। এই ধরনের শেয়ারে বিনিয়োগ করে হতাশ হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্যই নাভানা ফার্মা সামনের দিনগুলোতে ভালো করবে। তো এই হচ্ছে নাভানা ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত সরে আলোচনা। এরপরে JSRML এই শেয়ারটি নিয়েও আমার কাছে অনুরোধ রয়েছে, আমি সেটি নিয়ে একটু আলোচনা করি। আমরা JSRML অর্থাৎ এই জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে এটিও একটি ভালো শেয়ার। গত ২ বছর আমরা এই শেয়ারটিকে এ ক্যাটাগরিতে লেনদেনে দেখেছিলাম, কিন্তু শেয়ারটি বর্তমান সময়ে বি ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। তবে শেয়ারটি এবার কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো এসেছে। শেয়ারটি আমরা যে রেকর্ড ডেট এই ২৬শে নভেম্বর, এই নভেম্বর পরবর্তী প্রাইস যে অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে সেটির একটা জোনে এই জেমিআই হসপিটাল অবস্থান করছে। তো আগামী দিনে শেয়ারটি ভালো করবে, শেয়ারটির ভালো করার যথেষ্ট সক্ষমতা রয়েছে, কারণ শেয়ারটির যে ফান্ডামেন্টাল বিষয় সেটি কিন্তু খুবই ভালো, অর্থাৎ শেয়ারটির ন্যাভ যথেষ্ট নেট অ্যাসেট ভ্যালু সেটি কিন্তু অনেক ভালো। এছাড়াও শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি ৳৭৯। এই শেয়ারটি আমরা যখন ২৩ সালের দিকে যখন আলোচনা করতাম বা বাজারে এই শেয়ারটি যখন লেনদেন হতো তখন কিন্তু শেয়ারটির প্রাইস অনেক বেশি ছিল, ৳১১৫, ৳১২০ সেই লেভেলে এই প্রাইসগুলো ছিল। তো এখন শেয়ারটি তার সেই যৌবন বলি বা তার যেই প্রত্যাশা সাধারণ বিনিয়োগকারীর সেটি কিন্তু পূরণ করতে ব্যর্থ এখন পর্যন্ত। তবে শেয়ারটির মাঝে মাঝে ছোট ছোট র্যালি হয়, ভালো প্রাইস অ্যাকশন হয়, অর্থাৎ আমরা প্রায় ৳৫-৭ একটা প্রাইস অ্যাকশন বিভিন্ন সময় শেয়ারটিতে দেখেছি। আমরা যদি শেয়ারটি লাইফ সার্কেল একটু দেখি তাহলে এই বিষয়টি আপনাদের এই যে অক্টোবরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির প্রাইস কিন্তু ৳৪২ এবং এই অক্টোবরে আবার দেখেন ৳৫৮, অর্থাৎ মাত্র ৭ কার্যদিবসে এখানে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। এখানেও আপনি যদি একটু লক্ষ্য করেন ২৫শে নভেম্বর শেয়ারটির প্রাইস ছিল ৳৫১ এবং এইখানে শেয়ারটি কিন্তু ৳৭০, ৳৫৭.৮০, অর্থাৎ এই মাত্র
4-5 কাজ যদি বসে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। ঠিক এরকম যদি আপনি সব জায়গাতেই দেখেন তাহলে আপনি এগুলো দেখতে পাবেন। এখানে যদি আমরা দেখি শেয়ারটি যে জুলাইয়ে এখানে ৳৬১ এবং এইখানে আমরা এসে দেখছি ৳৭৬-৭৭। শেয়ারটির প্রাইস অ্যাকশন হয় এবং সেটি আমরা মাঝে, মাঝে দেখি। তো তার সেই মানে যেই ভালো প্রাইস ডাউন ট্রেন্ডে এসে আ একেকটি বাধাকে অতিক্রম করে সাপোর্টকে ধরে, ধরে আগাবে সেইভাবে শেয়ারটি আগায়নি। তবে তার প্রাইস অ্যাকশন হয়। আপনি যদি দেখেন এখানে জুনে দেখেন ১০ জুনে অর্থাৎ জুন এবং জুলাই পরপর ২ মাসে জুন, জুলাই, আগস্ট পরপর ৩ মাসে কিন্তু সে ছোট, ছোট র‍্যালি করে ৳১০ র একটি গ্যাপ দিয়েছে। এপ্রিলে দেখেন এখানে সে এসে আ ৳৬০ বা ৳৬০, সে লেনদেন হয়েছে। আবার এখানে সে একই মাসে সে দেখেন ৳৭৭। তো এইভাবে শেয়ারটি আ প্রাইস অ্যাকশন করেছে। তবে যারা খুব বিচক্ষণ বা ভালো ব্যবসা বোঝেন তারা এই প্রাইস অ্যাকশনে তারা প্রফিট টেক করতে পেরেছেন। তবে এই শেয়ারটি যখন ভলিউম পায় তখন কিন্তু প্রাইস হয়। এটি মেনে নিতে হবে। আপনারা যদি সব জায়গাতেই দেখেন তার ভলিউম হতে হবে। তো বর্তমানে এই জেএমআই হসপিটালের ভলিউম নাই। সে ভলিউমটা গেইন করতে পারেনি। যদি ভলিউমটা গেইন করে তাহলে শেয়ারটি কিন্তু আবারও প্রাইস অ্যাকশন হবে। তবে এই শেয়ারটির আরেকটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটা আমি যদি বলি সেখানে শেয়ারটি ৳৫২.৩০ এই লেভেলটাতে শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে এবং সাপোর্ট যেটা ৳৫১। কারণ এই শেয়ারটিতে আপনারা যদি মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখেন শেয়ারটিতে কিন্তু অলরেডি সেল সিগন্যাল চলে এসেছে। তার যে প্রাইসের উপরে মুভিং অ্যাভারেজের অবস্থান এবং তার এমএসিডি হিস্টোগ্রামের বার সব কিন্তু এমএসিডিটা দেখেন একেবারে মুখোমুখি অবস্থা এবং হিস্টোগ্রামের বারটিও কিন্তু ছোট ধূসর হয়ে আসে। তো আশা করি এখান থেকে হয়তো কালকে বা রবিবারে শেয়ারটি হিস্টোগ্রামের বার অনুযায়ী হয়তো আ আ সেল সিগন্যাল দিয়ে দিবে। তো এই বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই শেয়ারটি ৳৫৩ যে বর্তমান প্রাইস এখান থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে অর্থাৎ ৳৫০.৭০ এসে যদি শেয়ারটি ঘুরে যায় তাহলে আবার আমরা কিন্তু এই শেয়ারটিকে ৳৬৮ থেকে ৳৬০ এই লেভেলটাতে আমরা দেখব। তো এই হচ্ছে মূলত জেএমআই হসপিটাল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ফুড সেক্টরের আম একটি শেয়ার, সেটি হচ্ছে আরডি ফুড। তো আমরা আরডি ফুডের কি অবস্থা একটু সেটা দেখে আসি। আমরা আরডি ফুডের আজকে দেখতে পাচ্ছি আরডি ফুড ৳২৩ আ ক্লোজ হয়েছে। সরি, এটা তো আজকে লেনদেন হয়নি। অর্থাৎ শেয়ারটি আজকে আ রেকর্ড ডেট ছিল। তো সুতরাং শেয়ারটির কোনো প্রাইস অ্যাকশন হয়নি। শেয়ারটি আ বেশ কিছুদিন ধরেই এখান থেকে কিন্তু একটি র‍্যালি করেতেছে এবং সেই র‍্যালিটা যদি আমরা একটু দেখি এই ২৪ তারিখে, হ্যাঁ, ২৪ তারিখে শেয়ারটির প্রাইস ছিল ৳২০.৭০ এবং সেখান থেকে কিন্তু শেয়ারটি আমরা যদি এই স্পট ডেট সহ যদি লেনদেনগুলো দেখি তাহলে কিন্তু শেয়ারটির হাই ছিল ৳২৩.৫০। অর্থাৎ শেয়ারটির কিন্তু ৳৩.৫০ বা ৳৩ আমরা ধরি একটা আ প্রাইস অ্যাকশন হয়েছে। অর্থাৎ ৳২০ র একটি শেয়ারে ৳৩ প্রাইস অ্যাকশন মানে এখান থেকে শেয়ারটিতে যারা আ এন্ট্রি নিয়েছে আমরা যদি ২৪ তারিখে দেখি সেখানে কিন্তু শেয়ারটির ভলিউম মোটামুটি একেবারে খারাপ না। ৬ লক্ষ ভলিউম করেছে এবং এই ভলিউম ধরে যদি আ কেউ বাই করে থাকে তাহলে কিন্তু এখানে এসে শেয়ারটির প্রফিট টেকিং হয়েছে এবং এখানকার যে আমরা ভলিউম দেখতে পাচ্ছি সেখানে ১৩ লক্ষ ভলিউম, অর্থাৎ এখানে কিন্তু শেয়ার থেকে প্রফিট টেকিং করেছে। কারণ শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এই বছরে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড খুব উল্লেখযোগ্য দেয়নি, অর্থাৎ মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এই শেয়ারটির আগামী দিনে আ লেনদেন যখন হবে মার্কেটে অর্থাৎ আগামীকালকে সেখানে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন আ আ একটু ডাউন ট্রেন্ডে আসবে এবং শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও ভালো আসেনি। একই সঙ্গে আমরা যে ফুড সেক্টরে এই রংপুর ডেইরি ফুডকে আ রংপুর ডেইরি ফুড প্রোডাক্ট লিমিটেড অর্থাৎ সংক্ষেপে আরডি ফুড, এটি কিন্তু এর আগে আমরা যখন আ তেই এই বছরে আমরা কিন্তু শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম, হাই দেখেছিলাম ৳৩০ এবং ইয়ারলি যে ৫২ সপ্তাহের যে হাই সেটি কিন্তু ছিল অনেক বেশি ৳৪৩ এবং ইয়ারলি যে লো সেখান থেকে কিন্তু শেয়ারটি ঘুরে এসেছে। অর্থাৎ এই যে এখানে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু সে ইয়ারলি লো তৈরি করে এবং এই সেই লোটাকে সে একেবারে ৳১৬ থেকে ৳২১.৯০ এই লেভেলে নিয়ে আসে। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির ক্যান্ডেলের গতদিনের ক্লোজিং ক্যান্ডেল সেটি ভালো না এবং শেয়ারটির আমরা একটু কারেকশন মোডে দেখতে পাবো এবং সেই প্রাথমিক কারেকশন যেটা হবে সেটা হবে ৳২২.৭০ এবং ৳২২.৭০ থেকে ৳২২.১০ এই লেভেলটা শেয়ারটি আসবে এবং সেটাকে যদি সে সাপোর্ট
নিতে পারে, তাহলে শেয়ারটি আপ ট্রেন্ডে আবার যাবে এবং সেই আপ ট্রেন্ডে আবার এই 24 টাকার আশেপাশেই হবে। আর যদি সেটাকে সাপোর্ট না করে যদি ডাউন ট্রেন্ডে আসে, তাহলে 20 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। এই যে এই লেভেলে এইখান থেকে আমরা এই যে সাপোর্ট, এই সাপোর্টটাকে আমরা শেয়ার মানে স্ট্রং সাপোর্ট আমরা ধরতে পারি, অর্থাৎ 20 টাকা 50 পয়সা। এইখান থেকে এসে শেয়ারটি আশা করি ঘুরে যাবে এবং এই শেয়ারটির যে আপনারা শেয়ারটিতে এখনো সেল সিগন্যাল আসেনি। শেয়ারটির যে বর্তমান অবস্থা সেটি আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি ভলিউম যদি গেইন করতে পারে, যেহেতু অপরিবর্তিত অবস্থায় সে শেষ করেছে গতদিন, তো এখানে যদি সে ভলিউমটা যেভাবে ধরে রেখেছে সেই ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে, তাহলে শেয়ারটি আগামী দিনেও কারেকশন শেষ করে ভালো করবে। তো এই হচ্ছে মূলত আরডি ফুড অর্থাৎ রংপুর ডেইরি ফার্ম নিয়ে, ফুড প্রোডাক্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের যে স্টকটি রয়েছে সেটিও দেখে আসি যে কি অবস্থাতে রয়েছে। সেটি হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। তো আমরা একটু লঙ্কা বাংলা ফাইন্যান্সের দেখতে পাচ্ছি। লঙ্কা বাংলা ফাইন্যান্সের প্রাইস হচ্ছে 20 টাকা 20 পয়সায় অবস্থান করছে এবং তার যে ক্যান্ডেল সেটি কিন্তু ভালো না এবং এখান থেকে এই ধরনের ক্যান্ডেলে প্রাইস অ্যাকশন হওয়ার খুব কমই সুযোগ থাকে। তবে এই ধরনের ক্যান্ডেল আসলে কি করবে সেটি দেখতে হবে আমাদের, কারণ শেয়ারটির তো ভলিউম খুব বেশি না। আজকের যে ভলিউম মাত্র 2 লক্ষ কি বলে 2,56,000 ভলিউম করেছে শেয়ারটি, অর্থাৎ গত দিনের তুলনায় একটু একটু বেশি, সরি 25 লক্ষ ভলিউম করেছে, 25 লক্ষ 56,000 সামথিং ভলিউম করেছে শেয়ারটি এবং গত দিনের তুলনায় বেশি করেছে। গত দিনের ভলিউম ছিল 23,000 এবং তার পূর্বের দিনে শেয়ারটির ভলিউম ছিল, আমরা যদি দেখি এখানে 21,000 ভলিউম দেখতে পাচ্ছি এবং শেয়ারটি যেহেতু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের, সেহেতু শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এটি বলি। কারণ কেন থাকবে সেটি আপনারা ভালো করেই জানেন যে আইসিবির যে ঋণের অর্থ সেটি কিন্তু এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকিং সেক্টর, মিউচুয়াল ফান্ড, এই ধরনের সেক্টরে আমরা যেটা জানতে পেরেছি বা ধারণা করছি, সেক্ষেত্রে এই ধরনের সেক্টরগুলোতে লেনদেন বা ইনভেস্টটা বেশি হবে এবং ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোতে লেনদেন হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যদি বিনিয়োগ করেন বা বিনিয়োগ যখন করবেন, তখন এই বিষয়গুলো একটু মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে আপনাদের বা আমাদের সাধারণ বিনিয়োগকারী আমরা যারা রয়েছি। তো শেয়ারটির আজকের প্রাইস আমরা 20 পয়সা কিন্তু ডাউন ট্রেন্ডে গিয়েছে এবং শেয়ারটির কিন্তু ভলিউম হয়েছে, এটি আমাদের স্বীকার করতে হবে এবং সেই ভলিউমটাও কিন্তু বেশ ভালো। শেয়ারটির সাধারণ বিনিয়োগকারীদের পাবলিক হোল্ডিং বেশ বড় এবং 24 কোটি শেয়ার রয়েছে এবং টোটাল যে শেয়ার সংখ্যা সেটিও অনেক বেশি, 53 কোটি শেয়ার এবং শেয়ারটির রেকর্ড ডেট সেপ্টেম্বরে চলে গিয়েছে এবং তার সবকিছুই শেষ। ক্যাশ দিয়েছিল এবং তার ইয়ারলি যে হাই 27 টাকা এবং ইয়ারলি যে লো সেটিও আমরা জানি 14 টাকা 90 পয়সা। শেয়ারটির আপনারা যদি তার ন্যাপ দেখেন, সেই ন্যাপটা কিন্তু খুব বেশি না, মানে খুব খুব ভালো যে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ন্যাপ যেরকম থাকা উচিত সেই ধরনের কিন্তু এই লঙ্কা বাংলা ফিনান্সের সেরকম কিছু না, তবে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রয়েছে। তো শেয়ারটি এই যে এইখান থেকে অর্থাৎ নভেম্বর থেকে এই পর্যন্ত এইখানটাতে দেখেন একটা, আমরা এখানে যে হাইটা যদি একটু দেখি, এখানে আমরা হাই দেখতে পাচ্ছি 21 টাকা 21 টাকা 30 পয়সা, 21 টাকা 30 পয়সা এবং আজকের যে প্রাইস সেটি হচ্ছে 20 টাকা 20 পয়সা, অর্থাৎ 1 টাকা 10 পয়সা। এই যে লেভেলটা, এই লেভেলটাই কিন্তু শেয়ারটির একটা সাইডওয়েজ মুভমেন্ট, অর্থাৎ 1 টাকার একটি প্রাইস অ্যাকশন হচ্ছে শেয়ারটিতে, কিন্তু সে ভলিউমটা কিন্তু ধরে রেখেছে। খুব বেশি খারাপ কিন্তু ভলিউম এখানে হয়নি। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে ধরনের ভলিউম হয়, অর্থাৎ লঙ্কা বাংলার পূর্বে আমরা যেরকম ভলিউম দেখেছি ঠিক সেরকম ভলিউমই কিন্তু সে করেছে, কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে পুরো নভেম্বর মাসটাকেই সে একেবারে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে
প্রাইস অ্যাকশন করছে, অর্থাৎ 1 টাকার মতো একটা প্রাইস অ্যাকশন সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে। তাছাড়া কিন্তু শেয়ারটির এই ধরনের কোনো ভালো প্রাইস অ্যাকশন হয়নি। ইভেন আপনি যদি এই অক্টোবরের পরে, এই অক্টোবরের পূর্বে, অক্টোবরে যদি একটু দেখেন, এইখানে যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু একটু ছোট করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে সে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের তৈরির চেষ্টা ছিল। তো সেটা কিন্তু সে করতে পারেনি। শুধু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে হলে তাকে অবশ্যই এই নভেম্বরের দিকে, অর্থাৎ এই নভেম্বরের এই সময়টাতে, অর্থাৎ এই নভেম্বরে যখন সে ডাউন ট্রেন্ডে গিয়েছিল এই 18 টাকা 16 টাকা, এই লেভেলটাকে অবশ্যই তাকে 23 টাকা বা এই 23 টাকা থেকে 22 টাকার এই লেভেলটাতে আসে তাকে সে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে পারতো, বাট সেটা সে করতে পারেনি। তার ফলশ্রুতিতে সে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং সে ভলিউমটাকে ধরে রেখেছে। তার শক্তিশালী যে সেটি হচ্ছে সে ভলিউম গেইন করেছে। তো আশা করি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এই লঙ্কা বাংলা ফাইন্যান্সের আমরা এর আগেও দেখেছিলাম ভালো প্রাইস অ্যাকশন হতে। তবে সেই প্রাইস অ্যাকশনটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই শেয়ারটিকে ভলিউম ধরে রেখেছে শেয়ারটিকে অবশ্যই তার যে মানে সাপোর্ট এবং ব্রেক সেটি ভাঙতে হবে, এবং সেটি যদি আমরা একটু দেখি যে তার কোন জায়গায়, শেয়ারটি যদি আমরা একটু দেখি যে এই লেভেলটা, অর্থাৎ এই 21 টাকা 20 পয়সা বা 21 টাকা 30 পয়সার উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ হবে, এবং সেটি যদি না করে না করতে পারে ঠিক ততদিন শেয়ারটি এভাবে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাবে। এবং আমরা যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই সেটিও আপনারা দেখবেন, এই যে এইখানে আমরা যে হিস্টোগ্রামের ম্যাকডি সেটিও কিন্তু এখানে দেখেন মুখোমুখি অবস্থায় রয়েছে। এছাড়াও যে হিস্টোগ্রামের বার সেটিও ধূসর হয়ে আসে, আরএসআই ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং এমএসিডি মুভিং এভারেজ এবং প্রাইস ভ্যালু যেটা শেয়ার লঙ্কা বাংলা সেটিও কিন্তু পাশাপাশি অবস্থান করছে। সুতরাং এই শেয়ারটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেল সিগনালে দেখতে পাবো, এবং সেল সিগনাল চলে আসলে এই শেয়ারটিতে আর একটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা থাকবে। তবে আপাতত যেহেতু এই আইসিবির যে আবু সাহেবের যে লোন, সেই লোনটাকে কেন্দ্র করে এই লঙ্কা বাংলা ফিনান্সের একটু প্রাইস অ্যাকশন হবে। তো এটাই হচ্ছে মূলত লঙ্কা বাংলা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের এসকে ট্রিম এই শেয়ারটি নিয়ে একটা অনুরোধ রয়েছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখি এসকে ট্রিমের কি অবস্থা। আজকে শেয়ারটির আমরা 14 টাকা কি বলে 14 টাকা 30 পয়সা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, এবং শেয়ারটি ভলিউম করেছে 6,86,600 সরি 68,762টি শেয়ারটির ভলিউম করে, অর্থাৎ খুব লো ভলিউম। আপনারা যদি একটু আপনাদের একটু যদি করে দেখায় সেটি দেখেন যে এখানে শেয়ারটির ভলিউম একটু হাই ছিল। এটা আজকের যে ভলিউম সেটা নিতে তাহলে আমার সেল ভলিউমটা বেশি ছিল অবশ্যই, এবং তাই কিন্তু এখানে শেয়ারটির সেল প্রেসার রয়েছে, এবং এইখানে যে ক্যান্ডেল প্যাটার্ন সেটিও কিন্তু খুব খারাপ ক্যান্ডেল প্যাটার্ন। আপনি যদি এই ক্যান্ডেল প্যাটার্নটাকে যদি আপনাকে করতে হয় তাহলে আমি আপনাকে বলবো যে এইটাকে আপনি একটু লক্ষ্য করেন। এই ধরনের ক্যান্ডেল প্যাটার্নের পরে সে ঠিক যে সেম ক্যান্ডেলটি করেছিল আজকেও কিন্তু, অর্থাৎ এই 17 নভেম্বর এবং 3 ডিসেম্বরের ক্যান্ডেল, এবং 18 নভেম্বর এবং আজকের যে 4 ডিসেম্বর সেই ক্যান্ডেলটা কিন্তু সেম ক্যান্ডেল। সুতরাং এই শেয়ারটির যে ক্যান্ডেলটা যে ধরনের মানে হওয়ার দরকার ছিল সেটি কিন্তু হয়নি, অর্থাৎ গতকালকেই সেই উপরে অনেক বড় শ্যাডো দিয়ে কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ভালো ইঙ্গিত দিয়ে রেখেছিল, এবং সে আজকে কিন্তু সেটি খুব সাকসেসফুলি কমপ্লিট করেছে, এবং এই শেয়ারটির একটি সাপোর্ট লেভেলেও রয়েছে। আজকের যে সাপোর্ট সেটিও কিন্তু খুব ভালো একটি সাপোর্ট এবং শক্তিশালী একটি সাপোর্টে কিন্তু শেয়ারটি অবস্থান করছে এসকে ট্রিম। এবং এসকে ট্রিমের যে বিষয় সেটি জানেন যে শেয়ারটির আমরা আন্দোলন পরবর্তী সময় শেয়ারটির যখন দেশের যে বাজারে যে পুঁজি বাজারের সংস্কার, সেই সংস্কারের আওতায় কিন্তু এই শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরিতে চলে যায়, এবং জেড ক্যাটাগরিতে যখনই চলে যায় তখনই কিন্তু এই শেয়ারটির যে নিয়মিত তার যে প্রাইস সেটি কিন্তু হারাতে থাকে এবং ডিক্লাইন হতে থাকে। বর্তমান সময়ে শেয়ারটির যে প্রাইস সেটিও আপনারা জানেন, এবং শেয়ারটির যে ইয়ারলি লো সেটিও কিন্তু এই রিসেন্ট সে টাচ করেছে, অর্থাৎ 12 টাকা 80 পয়সা। একই সঙ্গে শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি অ্যানুয়াল ইপিএস
অ্যানুয়াল যে ইপিএস সেটি কিন্তু খারাপ এসেছে। একই সঙ্গে শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের সেটিও কিন্তু ভালো দেয়নি, অর্থাৎ 1.75। সুতরাং এই ধরনের শেয়ারে প্রাইস অ্যাকশন হওয়াটা খুব কঠিন এবং বেশি বড়সড় ধরনের প্রাইস অ্যাকশনে শেয়ারটিতে হবে না এই মুহূর্তে, যদি শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ না হয়। এবং আপনি যদি দেখেন যে এই ম্যাসিলিনিয়াস সেক্টরের এই এসকে ইন্ডাস্ট্রিজের যে অবস্থান সেটি আপনি দেখেন এই যে সেপ্টেম্বর থেকে দেখেন এইখানে আমরা কিন্তু শেয়ারটি ভলিউম, আমি সেপ্টেম্বরেই দেখি যে এখানে শেয়ারটি একটা ভলিউম সে কিন্তু গেইন করেছিল এবং সে তখন কিন্তু শেয়ারটির প্রাইস ছিল এই 12 টাকা 80 পয়সা, অর্থাৎ লো। এই লো থেকে কিন্তু শেয়ারটি হাই হয়েছিল 19 টাকা 90 পয়সা। পরবর্তীতে সে আবার ডাউন ট্রেন্ডে এসে তার ভলিউমটাকে সে কিন্তু আর গেইন করতে পারেনি এবং ইভেন এই পর্যন্ত, অর্থাৎ এই সেপ্টেম্বরের 29 তারিখের লেনদেন দেখেন আপনি, সেপ্টেম্বরের 29 তারিখের লেনদেনে যেখানে শেয়ারটির হাই ছিল 15 টাকা এবং শেয়ারটির লো ছিল 13 টাকা 70 পয়সা এবং ক্লোজ ছিল শেয়ারটির 15 টাকা। তো দেখেন সরি, হ্যাঁ 15 টাকায় শেয়ারটির ক্লোজ ছিল 15 টাকা। এই 15 টাকা এবং আজকে 14 টাকা 30 পয়সা, এই লেভেলটাতে শেয়ারটি কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং এই ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত শেয়ারটি কিন্তু একই লেভেলে রয়েছে এবং একইভাবে শেয়ারটির কিন্তু ভলিউম গেইন করছে। সে এখানে সেল সিগন্যাল পেয়েছে, কখনো সে বাই সিগন্যাল পেয়েছে, বাট তার প্রাইস অ্যাকশনের কিন্তু পরিবর্তন হয়নি। সুতরাং এখানে আমরা যদি একটু দেখি যে এই এখন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার প্রাইস অ্যাকশন কি ধরনের হতে পারে সেটি যদি আমি একরকম বলি, শেয়ারটিকে অবশ্যই এই 16 টাকার উপরে ক্লোজিং দিতে হবে। 16 টাকার উপরে যদি ক্লোজিং দিতে পারে তারপর শেয়ারটির প্রাইস অ্যাকশন কি হবে সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ এখন এই এসকে টিমস নিয়ে তেমন আলোচনা নেই, সুযোগ নেই এবং এই শেয়ারটি আমরা হয়তো আগামী দিনে হয়তো একটু প্রাইস অ্যাকশন দেখতে পাবো, 20 পয়সা বা 25-30 পয়সা এই ধরনের একটা প্রাইস অ্যাকশন দেখবো, কিন্তু আবারও শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে আসবে। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে চলে এসেছে, তবে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি গত দিনের তুলনায় একটু গাঢ় সবুজ হয়েছে এবং ম্যাকডিও একটু ঊর্ধ্বমুখী হয়েছে অরেঞ্জ রেখার উপরে। সুতরাং এই বিষয়গুলো পজিটিভ থাকলেও শেয়ারটির ভলিউম নাই এবং শেয়ারটিতে ভালো পরিসরে কোনো লেনদেনও নাই, যার ফলশ্রুতিতে এই এসকে টিমস এর কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না। সুতরাং এটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করতেন এবং যদি মার্কেট পজিশন ভালো হয় তাহলে এসকে টিমস আগামী দিনে ভালো করবে এবং 16 টাকার উপরে 16 টাকায় যখন তার ক্লোজিং প্রাইস হবে তার পরবর্তীতে সেটি প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত এসকে টিম নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে লিব্রা ফিউশন নিয়ে আমার কাছে একটা অনুরোধ রয়েছে, আমরা একটু লিব্রা ফিউশনের বর্তমান অবস্থা এবং তার কি ধরনের মুভমেন্ট আমরা সেটা একটু দেখি। আমরা লিব্রা ফিউশনকে দেখতে পাচ্ছি একটি খুব ভালো একটা শেয়ার ছিল, সেই শেয়ারটি এখন এই জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণে তার সেই সৌন্দর্য বা তার যে গ্রহণযোগ্যতা সেটি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হারিয়ে ফেলেছে এবং যারা এখন এই শেয়ারটিতে রয়েছে শুধু তারাই মূলত জানতে চান যে আসলে এই শেয়ারটির বর্তমান কি ধরনের অবস্থা হবে। কিন্তু এই শেয়ারটি কিন্তু আমরা পূর্বে দেখেছিলাম, শেয়ারটি 22 সালের দিকে শেয়ারটি কিন্তু অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছিল, ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, বাট সেটি কিন্তু আর ধরে কন্টিনিউ করেনি এবং শেয়ারটির কোনো বোর্ড মিটিং সহ শেয়ারটির অন্য কোনো নিউজ নেই, যার ফলে শেয়ারটির কিন্তু আমরা এই দিনের পর দিন শেয়ারটি কিন্তু আমরা দেখেছিলাম যে ডাউন ট্রেন্ডে এবং এর ফলে কিন্তু শেয়ারটি এই রিসেন্ট যে হয় সেটি থেকে শেয়ারটিকে একেবারে ক্যাটাগরি চেঞ্জ করে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়। এই শেয়ারটির আমরা দেখেছি আজকে ভলিউম করছে মাত্র 13,998টি এবং এই শেয়ারটির ভলিউম কম হওয়াটাও স্বাভাবিক, কারণ এটির পাবলিক হোল্ডিং খুব বেশি না। আপনারা জানেন এটি মাত্র 14 লক্ষ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে। সুতরাং এখানে খুব বেশি প্রাইস কি বলে ভলিউম হওয়ার সুযোগ নেই। শেয়ারটিতে আমরা দেখলাম যে এই শেয়ারটির ভলিউম অনেক ডাউনে রয়েছে এবং তার ভলিউম কম থাকার কারণে শেয়ারটির প্রাইস অ্যাকশন হচ্ছে না। একই সঙ্গে শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড বা কোনো ধরনের বোর্ড মিটিং কল করা না থাকার কারণে শেয়ারটিতে সাধারণ বিনিয়োগকারীরা এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো যারা বিনিয়োগে রয়েছে তাদেরকে বলবো যে আপনারা যখন বিনিয়োগ করেছেন আসলে তখন শেয়ারটির একটা ভালো জৌলস ছিল, সেটা দেখেই আপনারা বিনিয়োগ করেছেন। তবে এখন শেয়ারটির যে অবস্থা সেটি কিন্তু ভালো না এবং এই শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন দেখি মাঝে মাঝে, এটা লো পেইড শেয়ারে যে ধরনের প্রাইস অ্যাকশন হয় সেই
ধরনের প্রাইস অ্যাকশন হয় এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি অনেক ভালো ছিল, আমরা দেখেছিলাম ১৬৭০ টাকা এবং রিসেন্ট যে হাই সেটিও কিন্তু অনেক ভালো ছিল ১১৪৬ টাকা এবং এই লোটা কিন্তু সে একেবারে ৬০০ থেকে একেবারে টানা মাঝে ছোট ছোট দু একটি কারেকশন দিয়ে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। পরে আবার ঠিক সেইভাবেই সে কিন্তু ডাউন ট্রেন্ডেও এসেছে। ডাউন ট্রেন্ডে আসার পরে কিন্তু শেয়ারটি আর ঠিক সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি এবং সে ১০০ টাকা বা ১৫০ টাকার এই ধরনের একটা মুভমেন্ট দিয়ে শেয়ারটি রয়েছে এবং এই শেয়ারটিতে ন্যাব যেটি সেটি কিন্তু খুবই ভালো ন্যাব এবং তার যে ইপিএস টিপিএস এই ধরনের কোনো আমরা আপডেট কোনো নিউজ পাইনি, যার ফলশ্রুতিতে আমরা সেটিও বলতে পারছি না। তবে এই শেয়ারটির অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ হতে হবে, যেহেতু এটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা ভালো সম্ভাবনাময় শেয়ার এবং ভালো করেছে অতীতে। সুতরাং এটি ভালো হবে, কিন্তু একটু সময় দিতে হবে, কারণ এই ধরনের শেয়ারে আসলে কি বলে যে মুভমেন্ট যখন আসে তখন কিন্তু বড়সড়ই মুভমেন্ট আসে। আমরা দেখেছি যখন প্রাইস অ্যাকশন হয়, শুধু এই লিব্রা ফিউশন না, সমস্ত এই শেয়ারগুলোতে কিন্তু ভালো ভালো লো পেইড শেয়ারগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হয়। আমরা এমবি ফার্মাতে দেখেছি, তারপরে আমরা লিব্রা ফিউশনকে দেখেছি, তারপরে রেনেটাতে দেখেছি, অনেক অনেক এমবি ফার্মাতে দেখেছি। তো সেটি যদি বলি তো এই ধরনের শেয়ারে প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ আছে, তবে আপনাকে অবশ্যই এই ক্যাটাগরি পরিবর্তন এবং বোর্ড মিটিং সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সামনে আসতে হবে, আসলে পরে এই লিব্রা ফিউশনও ভালো হবে। তবে এখন আপাতত যদি শেয়ারটির প্রাইস অ্যাকশন প্রাইসটা ধরে নেওয়া যায় তাহলে এটির প্রাইস কেমন হতে পারে, তো এই ১০১০ টাকা থেকে ১০৩০ টাকা, ১০৪০ টাকা এই লেভেলটাকে শেয়ারটিতে আসতে হবে এবং এটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তবে শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু নিম্নমুখী, এটিও আপনাদের মাথায় রাখতে হবে এবং যে হিস্টোগ্রামের বার রয়েছে সেটিও ছোট এবং ধূসর হয়ে আসছে। তো এখানে আমরা যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, সেটিও মাথায় রাখবেন এবং এমএসিডি সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডের নির্দেশনা দিয়ে দিয়েছে। সুতরাং শেয়ারটিতে আরেকটু প্রাইস কারেকশন হবে এবং সেই কারেকশন শেষ করে শেয়ারটি আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আপ ট্রেন্ড কন্টিনিউ করলে শেয়ারটি ১০৪০ টাকার যে বাধা সেটিকে অতিক্রম করলে শেয়ারটি আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত লিব্রা ফিউশন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে হচ্ছে টেকনো ড্রাগ নিয়ে আলোচনা করব। টেকনো নিয়ে আমি এর আগেও আমার চ্যানেলে অনেক আলোচনা করেছিলাম, তারপরেও আমি বলেছিলাম যে আপনারা ৫ বার মানে আলোচনার পরেও যতবার ইচ্ছা আপনারা জানতে পারবেন, কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন না হলে একটু মানে বলতে খারাপ লাগে, কারণ এই ধরনের শেয়ারে যে ধরনের প্রিডিকশন থাকে সেটাই হয়, সেই ধরনের সম্ভাবনাই বেশি থাকে, কারণ এটি নতুন শেয়ার, আপনারাও জানেন বা আমরাও যারা আলোচনা করি জানি। শেয়ারটির যে বর্তমান প্রাইস সেটি আমরা দেখতে পাচ্ছি ৩৭ টাকা ৯০ পয়সা। আজকে শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন কি হয়েছে, শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়নি, ১ টাকা ১০ পয়সা শেয়ারটি নেগেটিভ ট্রেন্ডে গিয়েছে এবং পহেলা ডিসেম্বর থেকে ২ ডিসেম্বর এই সময়গুলোতে শেয়ারটির কিন্তু একটা প্রাইস অ্যাকশন এবং নভেম্বরের শেষ কার্যদিবসে আমরা প্রাইস অ্যাকশন শেয়ারটি দেখেছি। সেই প্রাইস অ্যাকশনে শেয়ারটি কিন্তু প্রফিট টেকিং জোনে গিয়েছিল এবং এখান থেকে যারা বাই ছিলেন অর্থাৎ ২১শে নভেম্বর তারা কিন্তু শেয়ারটি থেকে এই দিনে অর্থাৎ ডিসেম্বরের ২ তারিখে কিন্তু ৪০ টাকায় সেল দিয়ে এখান থেকে প্রফিট টেক করেছেন এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও চলে গিয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারটি ১২% ভালোই, মোটামুটি ছোট শেয়ারের নতুন শেয়ার হিসেবে ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে এই শেয়ারটির পাবলিক হোল্ডিংও ৪ কোটি ২৯ লক্ষ, সেটিও আপনারা জানেন। তো আশা করি এই শেয়ারটি তার একটু ছোট কারেকশন আছে এই সামনের দিনে, এই কারেকশন শেষ করে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আপ ট্রেন্ড কন্টিনিউ করলে এই শেয়ারটি অবশ্যই এই লেভেলটা আপনারা দেখেছেন যে এই ৪০ টাকা ১০ পয়সা অবশ্যই শেয়ারটি ক্লোজ করতে হবে এবং ৪০ টাকা ১০ পয়সার উপরে যখনই শেয়ারটি ক্লোজ করবে তখনই আমরা টেকনো ড্রাগ এই ফার্মাসিউটিক্যালস এর এই নতুন শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন আমরা দেখব। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি ডাউন ট্রেন্ডে চলে আসছে এবং নিম্নমুখী অবস্থাতে রয়েছে। এছাড়াও তার হিস্টোগ্রামের বারটিও কিন্তু ধূসর হয়ে এসেছে এবং ছোট গিয়ে গেছে, কিন্তু এমএসিডি অনুযায়ী শেয়ারটি কিন্তু এখনো বাই সিগনালে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের এবং শেয়ারটির প্রাইস খুব কাছাকাছি অবস্থান করছে, মাত্র ৪০ পয়সা, ১ টাকা, ১ টাকা, হ্যাঁ ১ টাকা
কি বলে এখানে 10 পয়সা দিলে 1 টাকা 50 পয়সার মতো একটি 60 পয়সার মতো দূরে অবস্থান করছে। তো সুতরাং এটিও আপনাদের দেখতে হবে এবং শেয়ারটির ভলিউম গেইন করে কিনা সেটিও দেখতে হবে। যদিও এখানে শেয়ারটি কিন্তু একটু ভলিউম পেয়েছে এবং আজকে কিন্তু শেয়ারটির ভলিউম কম ছিল, অর্থাৎ 13 লক্ষ ভলিউম ছিল এবং এই শেয়ারটির 13 লক্ষ ভলিউমের মধ্যে কিন্তু 8.5 লক্ষ ভলিউম কিন্তু সেল ভলিউম ছিল, সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল হচ্ছে মূলত টেকনো নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে এএমসিএল এএমসিএল প্রাণ, হ্যাঁ, এএমসিএল প্রাণ নিয়ে একটু আমার কাছে জানতে চাইছেন। তো এএমসিএলটা হচ্ছে এটাই এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি। এটি আমি আমার চ্যানেলে এই নতুন চ্যানেলে আমি প্রথম আলোচনা করছি। সুতরাং এই চ্যানেলের এটি যে অনুরোধ করছেন তার জন্য স্পেশালি থ্যাঙ্কস, যে একটি নতুন শেয়ার এই মানে আগে আলোচনা করেছি কিন্তু আজকে প্রথম এই চ্যানেলে। তো এই শেয়ারটির বর্তমান যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি 207 টাকায় অবস্থান করছে এবং শেয়ারটির আজকে 90 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। তবে গত কালকে যে শেয়ারটির হাই ছিল 208 টাকা 40 পয়সা, এখানে শেয়ারটি এসে ডাউন নেগেটিভ বার্তা দিয়ে দিয়েছে। অর্থাৎ শেয়ারটি গত দিনের তুলনায় আজকে কিন্তু সে তার হাইয়ের উপরে সে ক্লোজ করতে পারেনি। তো এই শেয়ারটি আমরা পূর্বে হাই দেখেছিলাম 264 টাকা এবং লো দেখেছিলাম 155 টাকায়। তবে এইখানটাতে শেয়ারটি একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। খুব বেশি আমরা এই শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখিনি। আমরা যদি এই দিকটাতে একটি দেখি যে নভেম্বরের শুরু থেকে যদি শেয়ারটির প্রাইস দেখি যে কত ছিল, এই 213 টাকা এবং আজকের প্রাইস 207 টাকা, অর্থাৎ 5 টাকা 6 টাকার একটা প্রাইসের গ্যাপ রয়েছে এই শেয়ারটিতে। এবং এই শেয়ারটিতে ভলিউম, যে ধরনের ভলিউম আমরা দেখি, যদিও শেয়ার সংখ্যা কম, পাবলিকের হাতে মাত্র 25 লক্ষ শেয়ার, সেই হিসাবে শেয়ারটির সেভাবে ভলিউম হয় না। তো ভলিউম না থাকার কারণে শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়নি। একই সঙ্গে শেয়ারটি যে সাধারণ বিনিয়োগকারীদের 32% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এই ডিভিডেন্ডটাও আসলে খুব বেশি মনোপুত হয়নি সাধারণ বিনিয়োগকারীদের, কারণ তার ন্যাব অনেক ভালো এবং তার যে অ্যানুয়াল কি বলে ডিভিডেন্ড ইপিএস সেটিও কিন্তু পজিটিভ ছিল। সব মিলিয়ে সাধারণ বিনিয়োগকারীদের একটি প্রত্যাশা ছিল একটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দেবে এই এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, কিন্তু সেটি না দিয়ে এখানে ক্যাশ ডিভিডেন্ডটা অনেক কম দিয়েছে। তো শেয়ারটির প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই শেয়ারটিকে প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই এই 224 টাকা 25 টাকার উপরে ক্লোজিং প্রাইস থাকতে হবে। তখন এই ক্লোজিং প্রাইস এবং ফার্স্ট আরেকটি রয়েছে, সেটি 217 টাকা এবং 217 টাকার পরে যদি শেয়ারটি 225 টাকায় ক্লোজ দিতে পারে, তাহলে আমরা এই এএমসিএল প্রাণ লিমিটেডের আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। একই সঙ্গে শেয়ারটির যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 47.70 আরএসআই অনেক ভালো জায়গাতে অবস্থান রয়েছে এবং ভালো বৃদ্ধির সুযোগও রয়েছে। একই সঙ্গে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। আজকের যে ভলিউম সেটি কিন্তু মাত্র 623টি ভলিউম, এখানে অনেক কম ভলিউম। শেয়ারটিকে ভলিউম গেইন করতে হবে, এটি হচ্ছে মূল কথা। এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বাস সেটি গাঢ় এবং সবুজ। এখানে আগামী দিনে হয়তো ধূসর আসার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে আমরা এমএসিডি কে দেখতে পাচ্ছি একটি সমান্তরাল অবস্থায় প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে। তো সুতরাং এই এমসিএল প্রাণে যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই শেয়ারটিতে প্রফিট টেকিং করতে পারবেন। তবে শেয়ারটিকে 217 টাকা এবং 225 টাকার এই লেভেলটাকে সাকসেসফুলি ক্রস করতে হবে এবং সেটি করলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। আর ডাউন ট্রেন্ডে আসার আপাতত এমসিএল এইটি আমি বলবো যে 204 টাকা এই লেভেলে শেয়ারটি আসতে পারে। তবে যদি সেটাকে রেসপেক্ট না করে তাহলে হয়তো আমরা এই শেয়ারটিকে 200 টাকার আশেপাশে দেখতে পাবো। তো এই ছিল এমসিএল প্রাণ এগ্রিকালচারাল মার্কেটিং লিমিটেড প্রাণ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরো অনেকগুলো শেয়ার রয়েছে। আসলে যত বেশি শেয়ার নিয়ে আলোচনা করা যায় মানে করার সুযোগ রয়েছে, কিন্তু সেটি করতে গেলে অনেক সময়ের দরকার। তো আজকে এখানে শেষ করতে পারলে ভালো লাগতো, কিন্তু আপনাদের অনুরোধের কারণে আমি এখানে শেষ করতে পারছি না, তার কারণে শেয়ারটি আলোচনাটাও একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আমরা যদি অ্যাপেক্স ফুড নিয়ে একটু আলোচনা করি, অ্যাপেক্স ফুড নিয়ে আসলে আলোচনা করতে হলে যদি বলতে হয় যে এটি একসময়ে মানে এত বেশি বাই সেল হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, এখন দেখেন সেই শেয়ারটির কি অবস্থা। আমরা ইয়ারলি হাই দেখেছিলাম 327 টাকা, সেই শেয়ারটির এখন বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 231 টাকা এবং এই শেয়ারটির যে ফান্ডামেন্টাল যে ন্যাব সেটি কিন্তু খুব অসাধারণ, শেয়ার সংখ্যাও কম ছিল, কিন্তু সেই শেয়ারগুলোতে এখন আসলে সেভাবে পারফর্ম না করার কারণে শেয়ারগুলোর প্রাইস কিন্তু ডে বাই ডে এটা
ডিক্লাইন হয়েছে। তো আমরা যদি দেখি শেয়ারটির প্রাইস যখনই বৃদ্ধি পেয়েছে তখনই কিন্তু শেয়ারটির ভলিউম গেইন করতে হয়েছে। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন শেয়ারটি কিন্তু সেই ভলিউমটাই গেইন করে প্রাইস অ্যাকশনে হয়েছে। তো এখন শেয়ারটির বর্তমান অবস্থা ৳231.30 এবং আজকে শেয়ারটি নেগেটিভ ট্রেন্ড দিয়ে মার্কেট শেষ করে। তবে আমরা শেয়ারটির যে হিস্টোগ্রামের বার এবং MACD দেখতে পাচ্ছি, সেটি MACDটা আপনারা যদি একটু বড় করে দেখালাম, দেখেন এখানে কিন্তু সে একেবারে ডাউন ট্রেন্ডে আসার একটা পায়তারা করছে এবং সে এখানে চলে আসবে এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও দেখেন এখানে ধূসর হয়ে ছোট হয়ে আসে। অর্থাৎ এখানে আমরা শেয়ারটির যে মুভিং এভারেজ সেটি অনুযায়ী শেয়ারটির সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং এইখানে যারা শেয়ারটিতে রয়েছেন তাদেরকে বলবো যে শেয়ারটি একটা সাপোর্টে আসবে এবং সেই সাপোর্টটা ৳228 এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো এবং এখানে এসে শেয়ারটি যদি রেসপেক্ট করে এবং সে রেসপেক্ট করে শেয়ারটি প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি যদি সে না করে তাহলে আপাতত শেয়ারটিকে আমরা ৳223 থেকে ৳220 এই লেভেলে আমরা দেখতে পাবো। তো আশা করি শেয়ারটি তার আগে এখান থেকে ঘুরে যাবে এবং এটি ফুড এবং অ্যালাইডের একটি ভালো একটি স্টক। তো আগামী দিনে হয়তো এই শেয়ারটিও ভালো করবে। তবে অবশ্যই শেয়ারটির যে রেকর্ড ডেট, সেই রেকর্ড ডেটের যে 20% ক্যাশ সেটির একটা প্রাইজের একটি রয়েছে। তবে এটি খুব বড় ইফেক্ট পড়বে বলে প্রাইজের ক্ষেত্রে আমার মনে হয় না। কারণ শেয়ারটি খুব ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, মাত্র 20%। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি তাদেরকে বলব যে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই তার যে ৳240 যে হাই, সেই হাইটাকে ক্রস করতে হবে এবং সেটি যদি সে করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আমরা ৳270 থেকে ৳260 এই লেভেলে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত অ্যাপেক্স ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সিলকো ফার্মা সিলকো ফার্মাসিউটিক্যালস নিয়ে আমার একটা রিকোয়েস্ট ছিল। এটি খুব সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করি। সিলকো ফার্মার আজকে স্পট ডেট ছিল আমরা যতটুকু জানি এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এই অর্থ বছরে খুব বেশি ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ এসেছে এবং শেয়ারটির যে বর্তমান যে ক্যান্ডেল প্যাটার্ন সেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুব বেশি ভালো না এবং এখান থেকে শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসার একটা জোর সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটির রেকর্ড ডেট 8ই ডিসেম্বর। সুতরাং আগামীকালকে শেয়ারটির হবে এবং রবিবারে শেয়ারটি মার্কেটে সাসপেন্ডেড রেকর্ড ডেটের কারণে মার্কেটে থাকবে না। তো শেয়ারটির এখানে RSI দেখতে পাচ্ছেন, এটি নিম্নমুখী এবং শেয়ারটি এখন পর্যন্ত সেল সিগন্যালে আসেনি, বাই সিগন্যালে রয়েছে এবং তার MACDও উপরে রয়েছে, কিন্তু হিস্টোগ্রামের বারটি দেখেন হঠাৎ করে ভালো একটি হিস্টোগ্রামের অবস্থা যে বার ছিল গাঢ় সবুজ, সেখান থেকে সে ধূসর আকৃতিতে রয়েছে। সুতরাং এখানে শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার শেয়ারটি যে প্রাইস অ্যাকশন সেটি আমরা জানি যে তার ৳24.60 ইয়ারলি হাই ছিল এবং ইয়ারলি লো ছিল ৳15.40। সুতরাং এইখান থেকে শেয়ারটি প্রাইসের ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই ডাউন ট্রেন্ডটা আমার কাছে মনে হয় ৳16.90 এই লেভেলটাতে আমরা শেয়ারটির প্রাইস দেখতে পাবো। তবে শেয়ারটি আজকে গত দিনের তুলনায় কিন্তু ভলিউমও কম পেয়েছে। তবে আজকের যে ভলিউমটি ছিল সেটি কিন্তু আমরা বাই ভলিউমটা একেবারে কম দেখেছি। সেখানে সেল ভলিউম বেশি ছিল। অর্থাৎ শেয়ারটি এই নভেম্বরের যখন এখান থেকে ৳16 বা এই 21শে নভেম্বর যে এখানে যে এন্ট্রি লেভেল ছিল ৳15.70, এখানে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু এখান থেকে শেয়ারটির ভালো প্রফিট টেকিং করেছে। কারণ এই শেয়ারটির যেহেতু প্রাইস কম, এই 21শে নভেম্বরের শেয়ারটির প্রাইস ছিল ৳15.90 এবং এখানে এসে শেয়ারটি কিন্তু আমরা ৳17.70 এই যে হাই এখানে দেখতে পেয়েছি এবং পরবর্তী ৳18 শেয়ারটির হাই হয়েছে। তো সুতরাং এখানে সাধারণ বিনিয়োগকারী যারা ভালো বোঝেন বা শেয়ারটি সম্পর্কে দেখেছেন, প্রাইস হয়েছে, প্রফিট টেক করে শেয়ারটি থেকে বের হয়ে গেছেন। কারণ শেয়ারটির তেমন কোনো ভালো থাকার মতো অপশন নেই, কারণ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারটি ভালো দেয়নি। সুতরাং এই শেয়ারটি এই লেভেলে যে সাপোর্ট বললাম এই ৳16.90 বা ৳16.80 এই লেভেলে আসবে এবং এসে শেয়ারটি যদি কারেকশন শেষ করে ৳18.20 উপরে ক্লোজ দিতে পারে, ৳18.20ও যদি ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটিতে হয়তো আমরা ৳20
টাকা বা এই আশেপাশে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই খুব ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন এবং আমার আলোচনাটি একটু দীর্ঘ হয়ে গেল কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট, সব রিকোয়েস্ট আলোচনা করতে গেলে একটু আলোচনা দীর্ঘ হবে। তো এই দীর্ঘসূত্রিতাকে আপনারা সাফল্যে আ সাফল্যে পরিণত করবেন বলে আমি বিশ্বাস করি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।